বোমা বিস্ফোরণ। বিশ্ব জানলো যে না, বাঙালিরা চুপ করে নেই, তারা প্রতিবাদ করে। মুক্তিযুদ্ধের এই সব কাহিনীগুলো বলা হয় নাই, এবং যা বলা হয়েছে সেটা হয়তো সত্য নয়। আমি তখন কারাগারে বসে এইটা, কারণ মজনুকে পাকিস্তান আর্মি গ্রেফতার করে ফেলে। মজনু আমাকে খবর দেয় যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই মাহফুজুল্লাহর নাম অত্যাচারের ফলে, টর্চারের ফলে বলে দিতে বাধ্য হয়েছে। আমি যেন আমার ভাইকে একটু চিরকুট খবর পাঠিয়ে বলি সে যেন সাবধান হয়ে যায়। এভাবেই আমাদের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, অথচ সে জীবনে কখনো নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে নাই। আমরা অনেকেই করি নাই। মাহফুজুল্লাহ সম্পর্কে যেটা বলা হয়েছে যে তিনি কন্টেম্পোরারি হিস্টোরিয়ান, এই কথাটা আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়া আর কেউ বলেন নাই। রজনীপাম দত্ত নামে একজন বিখ্যাত চিন্তাবিদ ছিলেন, তাকে মস্কো বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। সেই উপলক্ষে তিনি একটি বই লিখেছেন। বইটি হচ্ছে প্রবলেমস অফ কন্টেম্পোরারি হিস্ট্রি। তো কন্টেম্পোরারি হিস্ট্রি লেখা যে অত্যন্ত কঠিন, কারণ যখন লেখা হয় সমসাময়িক, তখন মানুষের স্মৃতিগুলো জ্বলজ্বল করে, সময়ের বিতর্কগুলো তখন দৃশ্যমান হয়। সেই অবস্থায় সময়কে ধারণ করা অত্যন্ত কঠিন ব্যাপার। আবেগমুক্তভাবে সেই সময়কে ধারণ করা সত্যি কঠিন। মাহফুজুল্লাহ চেষ্টা করেছে, সর্বাংশে চেষ্টা করেছে এই সময়টাকে ধরে রাখার জন্য। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার আর কত কাজ আছে? সে শুধু বলল যে আমার জীবনের কয়েকটা কাজ আমি করে যেতে চাই মৃত্যুর আগে। সেই কাজগুলো সম্পন্ন হলেই আমি শান্তিতে মৃত্যু বরণ করতে পারব। সেটা অবাক করা, মৃত্যুর আগে অতি অল্প সময়ের মধ্যে প্রেসিডেন্ট জিয়ার উপর, বেগম খালেদা জিয়ার উপর, এখানে আলোচনায় এসছে রাজনীতি সম্পর্কে। এখানে আরো উল্লেখ করা যায় অভ্যুত্থানের 69 বইটার নতুন পরিবর্তিত সংস্করণ করা, তারপরে পাঠকের চোখে জাসদ। আমি এখানে একজন জাসদের ভক্তকে দেখছি। তো যাই হোক, এইরকম বহু বই উনি লিখেছেন। এমনকি খুব ব্যতিক্রম ধর্মী লেখা, সে এই কি শুধু প্রেম, এরকম একটি বইও তিনি লিখেছেন। তারপরে তার বইয়ের সংখ্যা সবগুলোই কিন্তু অনেকগুলোই গবেষণা ভিত্তিক। প্রেস আন্ডার মুজিব রিজিম, এই বইটি যে মাত্রায়, যে গভীরতায় গবেষণা করা হয়েছে, এতে এর কোনো তুলনা হয় না। তবে এই দেশে গবেষণার দুরূহ, কারণ গবেষণার জন্য কিছু অর্থের প্রয়োজন হয়। বিনা অর্থে কিন্তু গবেষণা করা যায় না, গবেষণার আয়োজন সম্ভব হয় না। মাহফুজুল্লাহকে এই ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তার জন্য অর্থের সংস্থান করেছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার নিজের কাজের জন্য অর্থের সংস্থান করেছেন, যাতে আমার গবেষণা সহকর্মীদেরকে আমি টাকা দিতে পারি। কারণ আমার এই বয়সে আমার পক্ষে নিজের হাতে লেখা সম্ভব হয় না, সেই জন্য ডিকটেশন দিয়ে চাই। যে ডিকটেশন নেয় সে সরাসরি কম্পিউটারে সেটা তুলে ফেলে। তো এই কাজটি করার জন্য তাকে তো একটা পারিশ্রমিক দিতে হয়, সেই অর্থ তো আমার ব্যক্তিগতভাবে নাই। ওই যে কোটি কোটি টাকা মানুষ করেছে, সেই করার সুযোগও আমার কখনো হয় নাই, সেটা ভাবিও নাই। এবং বাকি যে জীবনটা আছে সেখানে এই ধরনের কিছু ঘটুক, সেটা আমি একেবারে আন্তরিকভাবে। মাহফুজুল্লাহ আজকে আমাদের কাছে নাই, আমাদের জীবন থেকে সে হারিয়ে গেছে। তারপরেও আমি বলবো সক্রেটিসের কথা, an unexamined life is not worth living. মাহফুজুল্লাহ জীবনটাকে সে
করতে গিয়ে সে তার চিন্তায় চেতনায় যা কিছু উপলব্ধি করেছে সেটা লিখে গেছে। সে নাই, কিন্তু তার কীর্তির জন্য সে অমর হয়ে থাকবে। আজকে আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে এবং তার দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, তার সাহস, অত্যাচারীর বিরুদ্ধে তার প্রতিরোধ, অন্যায়ের বিরুদ্ধে তার বিদ্রোহ, এর জন্য আল্লাহ যেন তাকে প্রকৃত, সেটাকে বলে পাওনা, সেটা বুঝিয়ে দেন। এটাই আজকে আমার প্রার্থনা আপনাদের সকলকে।